কুমিল্লা উন্নয়ন না হলে বাংলাদেশে উন্নয়ন হবে না। আপনি যোগ্যতা বেসিসে কুমিল্লাকে বিভাগ দেন, কারণ ঢাকা চট্টগ্রামের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কুমিল্লা। আপনি যদি মনে করেন যে কুমিল্লা বিভাগ হওয়ার যোগ্য, তার সমস্ত ক্রাইটেরিয়া সে ফুলফিল করেছে, তার যোগ্যতা আছে, তাহলে কুমিল্লাকে দেন। আর যদি নোয়াখালীতে সে বৈশিষ্ট্য ফুলফিল করে থাকে, তাহলে নোয়াখালীকে দেন। কুমিল্লা বিভাগ চাই, কুমিল্লা আমরা বিভাগ চাই একটি কারণে, সেটি হচ্ছে ঢাকার পরবর্তী যদি কোনো বিভাগ হয় সেটি হবে কুমিল্লা। কুমিল্লা হচ্ছে প্রাণের দাবি, কুমিল্লা বিভাগ হচ্ছে প্রাণের দাবি। আর কুমিল্লা বিভাগ আমরা কেন চাচ্ছি? কুমিল্লা বিভাগ হওয়ার যে যোগ্যতা, যে বৈশিষ্ট্য থাকা দরকার, প্রত্যেকটি বৈশিষ্ট্য কুমিল্লা বিভাগের জন্য আছে। আপনি জানেন ক্লাসের একটি ফার্স্ট বয় কেন ফার্স্ট বয় হয়? তার পড়াশোনাতে সে নিয়মিত সে ক্লাসে আসে, তার হচ্ছে শিক্ষা ভালো, তার নম্র ভদ্র এবং কি মার্জিত, তখনই সে ক্লাসের ফার্স্ট বয় হয়। তেমনি করে বিভাগের জন্য যার যে বৈশিষ্ট্য থাকা দরকার, তার যে যোগ্যতা থাকা দরকার, সে যোগ্যতা সম্পূর্ণ সে করেছে। আপনি যোগ্যতা বেসিসে কুমিল্লাকে বিভাগ দেন, কারণ ঢাকা চট্টগ্রামের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কুমিল্লা। আপনি কুমিল্লা না থাকলে ঢাকা চট্টগ্রামের মধ্যে কোনো বন্ধন থাকবে না। কুমিল্লা উন্নয়ন না হলে বাংলাদেশে উন্নয়ন হবে না। কুমিল্লা উন্নয়ন হতে হবে, কারণ হচ্ছে কুমিল্লা শিক্ষা দীক্ষা, কুমিল্লাতে রেমিডি যুদ্ধ সবচেয়ে বেশি। সুতরাং আমরা কুমিল্লার দাবি একটাই, কুমিল্লাকে প্রাণের দাবি বিভাগ করতে হবে। কুমিল্লাকে বিভাগ যদি না দেন, আমরা অনতিবিলম্বে কঠোর কর্মসূচিতে যাব। এই কর্মসূচি হবে অনেক ভয়াবহ। কুমিল্লা বিভাগ এটি কোনো রাজনৈতিক দাবি নয়, এটি সর্বস্তরের সর্বমহলের দাবি। সুতরাং কুমিল্লাকে আপনি তার বৈশিষ্ট্য, সে তার যোগ্যতা বলে বিভাগ দিবেন, এই আমাদের দাবি। সুতরাং আমরা অনতিবিলম্বে কুমিল্লার বিভাগ চাই। নোয়াখালী বিভাগ চাচ্ছে, এটি তাদের ব্যক্তিগত দাবি। আমার কথা হচ্ছে নোয়াখালীর যেহেতু কথা আপনি তুলেছেন, আপনি নোয়াখালীর যে বৈশিষ্ট্য থাকা দরকার বিভাগ হওয়ার জন্য, সেটিকে আপনি অ্যানালাইসিস করেন। কুমিল্লাকে বিভাগ দেওয়ার জন্য তার যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেটাকে অ্যানালাইসিস করেন। আপনি মার্কিং করেন বিভাগটা কে পাওয়ার যোগ্য, আপনি তাকে বিভাগ দেন। আপনি যদি মনে করেন যে কুমিল্লা বিভাগ হওয়ার যোগ্য, তার সমস্ত ক্রাইটেরিয়া সে ফুলফিল করেছে, তার যোগ্যতা আছে, তাহলে কুমিল্লাকে দেন। আর যদি নোয়াখালীতে সে বৈশিষ্ট্য ফুলফিল করে থাকে, তাহলে নোয়াখালীকে দেন। তবে আমি একটাই কথা বলবো, সারা বাংলাদেশের মানুষ জানে কুমিল্লা বিভাগ হওয়ার জন্য তার যে বৈশিষ্ট্য থাকা দরকার, প্রত্যেকটি বৈশিষ্ট্য পরিপূর্ণভাবে আছে। এটি হচ্ছে আমার কথা। বাস্তবসঙ্গত যুক্তি হতে হবে, বাস্তবসঙ্গত। আপনি বলছেন যে নোয়াখালীর মানুষ কুমিল্লার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে, এটি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত মতামত থাকতেই পারে। এটি যার ব্যক্তিগত মতামত, আপনি কাউকে বাধা দিতে পারবেন না। এটি একটি স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে বাক স্বাধীনতা প্রত্যেকটা মানুষের আছে। তার মনের মতো করে সে অনেক কিছু বলতে পারবে, কিন্তু প্রকৃত একটি বুদ্ধিমান মানুষ তার যুক্তি বলে কথা বলবে। আমার কথা একটা, সেটা হচ্ছে যুক্তি বলে কথা বলতে হবে। আপনি ওই একটা খেতে খাওয়া মানুষ, একটা কৃষক যে কথা বলবে, একটা শিক্ষিত লোক তার কথাবার্তার মধ্যে একটা পার্থক্য থাকবে। একটা সচিবের মধ্যে যে কথাবার্তার ধরন, একটা রিক্সা চালকের মধ্যে কথাবার্তার একটা পার্থক্য আপনি পাবেন। সুতরাং কথা বলতে হবে আপনার লজিক্যালি, যুক্তিসঙ্গত কথা বলতে হবে। আপনার দাবি আপনি চাইতে পারেন, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু আপনার দাবিটা কতটা যুক্তিসঙ্গত সেটি হচ্ছে মূল কথা।